আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 17ই ফেব্রুয়ারি। আজকে রাত্রে ভাত খেয়ে কিন্তু আমাদের কাল থেকে রোজা, পবিত্র রোজা আরম্ভ হতে যাচ্ছে। আমরা কিন্তু আসলে মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যেন আমরা মানে পূর্ণভাবে সুস্থ থাকি, আর আমরা যেন পুরা 30টা রোজা যেন আমরা করতে পারি, সেদিকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। ঠিক আছে? তো আমিও দোয়া করছি যেন আমার মানে সকল মুসলিম জাতি যেন আমরা 30টা রোজা সুন্দরভাবে একদম সুস্থভাবে পরিপূর্ণ করতে পারি, সেদিকে খেয়াল রাখবো। আর সেটার জন্য কিন্তু আমাদেরকে নিজে আগে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার পরে কিন্তু আমরা আসলে রোজাটা করতে পারবো। অসুস্থ থাকলে তো আমরা আসলে রোজা করতে পারবো না। তো এই কারণে আমাদেরকে নিজের প্রতি নিজের যত্ন নিতে হবে। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমরা যত্নটা কিভাবে নিব? আমাদের যত্ন নিতে হবে, আমাদের নিজের খেয়াল রাখতে হবে যে নিজের যে খাবারের প্রতি আমাদেরকে একটু মনোযোগী হতে হবে, যে কিভাবে রোজার মধ্যে কি খেলে এবং কি না খেলে যে আমরা সুস্থ থাকতে পারি, সেদিকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু সারাটা দিন রোজা রাখবো। রোজা রেখে কিন্তু ইফতারের সময় আমাদেরকে পুষ্টিকর খাবার খেতেই হবে, কারণ পুষ্টিকর খাবার না খেলে আমাদের শরীরে একদমই মানে সেই শক্তিটা আমরা পাবো না, আর আমাদের শরীরটা কিন্তু সতেজ থাকবে না। ঠিক আছে? শুধু যে ভাজা পোড়া খেয়েই যে আমরা রোজাটা মানে ইফতারটা করবো, সেটা কিন্তু করা যাবে না বন্ধুরা। হ্যাঁ, আমরা ভাজা পোড়া খাবো না কেন? অবশ্যই আমরা ভাজা পোড়া খাবো, যেহেতু আমরা বাঙালি কিন্তু ভাজা পোড়ার দিকেই বেশি মানে একটু ঝোঁক বেশি, তাই না? তো এই কারণে আমাদের ভাজা পোড়াটা খেতে হবে, অল্প কিছু পরিমাণে খেতে হবে, কিন্তু আমাদের খেতে হবে পুষ্টিকর খাবার এবং ফল ফ্রুটস খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আরেকটা জিনিস আমি আপনাকে দেখাচ্ছি, যে এই হচ্ছে চিড়া। তো আপনারা খেয়াল করবেন যে প্রতিদিন রোজার মধ্যে কিন্তু চিড়া খাবেন বন্ধুরা। এই হচ্ছে চিড়া। দেখুন বন্ধুরা, এই চিড়াগুলো যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক উপকার হবে আপনাদের। এই চিড়া কিন্তু নারকেল দিয়ে দুধ দিয়ে আর কলা দিয়ে যদি মেখে আপনারা যদি ইফতারের সময় যদি এই চিড়া খেয়ে থাকেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর আপনাদের মানে সেই সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে এই চিড়ার মাধ্যমে। চিড়া মানে একটা ঠান্ডা অনুভব করতে পারবেন আপনারা। ঠিক আছে? তো এই কারণে মানে অবশ্যই প্রতিদিন একটু করে হলেও চিড়া রাখার চেষ্টা করবেন ইফতারির সময়। ঠিক আছে? তো তারপরে আমরা কিন্তু কিছু ফল টল খাবো, অবশ্যই প্রতিদিন আমরা ফল খাবো। তো এই কারণে আমি আসলে কিছু বাজার করেছি, মানে আমি বাজার করি না, আমার হাজব্যান্ড বাজার করেছে। তো সেগুলোই আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব, যে আমি প্রথম রোজায় আমি রোজাটাকে আসলে কীভাবে পালন করবো, কী ফল দিয়ে সেই রোজাটাকে পালন করবো, সেগুলোই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপেল রাখবেন ইফতারির সময়। ঠিক আছে? আপেলগুলো রাখলে কিন্তু মানে আপেলের যে পুষ্টিগুণ আছে সেটাই মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে এই আপেলগুলো কিন্তু অবশ্যই আপনারা প্রতিদিন একটি করে হলেও ইফতারির পরে খাবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের শরীরের প্রতি অনেকটাই মানে কি বলবো, একটু পুষ্টি পাওয়া যাবে। ঠিক আছে? কারণ শুধু যে আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো খেলেই হবে না, এগুলো ভাজা পোড়া খাওয়া থেকে একদম বিরত থাকবেন বন্ধুরা। আর এই হচ্ছে মালটা। হ্যাঁ, মালটা অবশ্যই রাখবেন। মানে সোজা কথা যে ফল রাখতে হবে আমাদের ইফতারির সময়, কিছু কিছু পরিমাণ ফল রাখতে হবে। ফল টল খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। ঠিক আছে? তো এই হচ্ছে আপেল, এই মালটা। এই রোজার আগে কিন্তু এগুলো কিন্তু আপনারা অবশ্যই কিনে রেখে দিতে পারেন। ঠিক আছে? তারপরে আমি কিছু মানে আঙ্গুর কিনেছি। এই দেখুন বন্ধুরা, এই আঙ্গুর কিনেছি কিছু, কারণ আমাদের বাচ্চারা কিন্তু রোজা রাখে। তো অবশ্যই আমাদের বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে হবে। ঠিক আছে? কারণ বাচ্চাদের শরীর আর বড়দের শরীর কিন্তু এক থাকে না। হ্যাঁ, আমাদের বাচ্চাদেরকে অবশ্যই এই সমস্ত ফ্রুটসগুলো দিতে হবে। ঠিক আছে? এই সমস্ত ফ্রুটসগুলো দিলে কিন্তু তাদের শরীরে যে সারাদিনের যে ঘাটতি আছে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো এই কারণে অবশ্যই বন্ধুরা আমাদেরকে এই ফ্রুটসগুলো রাখতে হবে। তো এই মানে আমি রোজার আগেই মানে আমি কিছু ফ্রুটস মানে কিনে ফেলেছি। তো এগুলো অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার জন্য। আর হচ্ছে খেজুর, আমাদের তো আসলে মানে রমজানে খেজুর ছাড়া একদমই আমাদের চলে না। তো আমি খেজুর কিনেছি কিছু। দেখুন, আমি
দুই রকম খেজুর কিনেছি। আমাদের প্রতিদিনই কিন্তু খেজুর লাগে বন্ধুরা, দেখুন এই হচ্ছে খেজুর। আরেকটা খেজুর আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দুই ধরনের খেজুর আমি কিনেছি, খুবই খুবই ভালো। এই খেজুর খাওয়া কিন্তু প্রতিদিনই আমরা প্রথমে মুখে একটু পানি দিয়েই, রোজার সময় আমাদের মুখে একটু পানি দিয়েই কিন্তু প্রথমে আমাদের খেজুরটা খেতে হবে, ঠিক আছে? প্রথমে খেজুরটা খেতে হবে, কারণ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই খেজুর দিয়েই সেহরি খেতেন, আর খেজুর দিয়ে কিন্তু ইফতারটা শুরু করতেন, ঠিক আছে? তো যাই হোক, অবশ্যই আমরা চেষ্টা করব যে এই ধরনের ফলগুলো আমাদের খেতে, তাহলে কিন্তু আমাদের শরীরে যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো কিন্তু অবশ্যই মানে সেটা ফিল আপ হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন কিছু ফ্রুটস খাওয়ার জন্য, আর ভাজা পোড়া থেকে একটু বিরত থাকুন। খেলেও অল্প পরিমাণ খাবেন, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। ভালো থাকবেন সবাই, আর সবাই যেন মানে সুন্দরভাবে রোজা রাখতে পারে সেদিকে আমি অবশ্যই দোয়া করছি। ইনশাল্লাহ সবাই পারবেন।